হাই ফ্রেন্ড, টক ইউর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব যে ওভার থিঙ্কিং নিয়ে। আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল দেখছেন নতুন, তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমার একটু মোটিভেট হয় লাইক করলে, শেয়ার করলে বা আপনার সাবস্ক্রাইব করলে। এবং অ্যাকচুয়ালি যাদের কাছে ভিডিওগুলো পৌঁছানোর দরকার আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে, তারা বিষয়গুলো বুঝতে পারবে, তারা কাছাকাছি কারোর কাছ থেকে কাউন্সিলিং নেবে, ডক্টরকে দেখাবে, মেডিসিন নেবে। এবং যাদের ক্ষেত্রে মানে আপনাদের টাকার অসুবিধা, আপনারা টাকার জন্য আপনারা ডক্টরকে দেখাতে পারছেন না, তাদের কাছে বলবো প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি কোনো সরকারি হসপিটালে যান, সেখানে বিনামূল্যে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। আপনারা এগুলো করুন, করলে আপনার আস্তে 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 এই সমস্যা থেকে বার হয়ে যাবেন। চলুন, আজকের বিষয় হচ্ছে ওভার থিঙ্কিং। এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। ওভার থিঙ্কিং মানে হচ্ছে, যেটাকে বলতে পারি যে আমাদের মাথায় যে চিন্তা আসছে, এটা চিন্তাটা বেশি আসার কারণে আমরা সেটাকে নাম দিয়ে দিই ওভার থিঙ্কিং। চিন্তা আমরা মানুষ আমাদের করতে হবে। চিন্তা ছাড়া, যখন চিন্তাটাকে আমরা বন্ধ করতে চাই বা চিন্তা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা পাগল হয়ে যাব। বা চিন্তা করছি বলে আজকে পৃথিবীতে এত সব কিছু আমরা আবিষ্কার করছে, অনেক বিজ্ঞানী আছে তারা আবিষ্কার করছে, চিন্তা করেই কিন্তু তারা আবিষ্কার করছে। তাহলে চিন্তা যদি না আসে তাহলে কিন্তু আমাদের এই সমস্যা, মানে এই সমস্ত এই মোবাইল বলুন, বাইক বলুন, গাড়ি বলুন, এগুলো কিন্তু তৈরি হতো না। তাহলে চিন্তাটা মেন বিষয় না, চিন্তাটা আসার পরে আমরা কি অ্যাক্টিভিটি করছি, আমরা কীভাবে দেখছি, বিষয়টা সেটাই। তো ওভার থিঙ্কিংয়ের বিষয়ে দেখা যায় যে আমরা সবসময় নেগেটিভটাই দেখি। নেগেটিভটা বলতে গেলে আমরা খারাপ চিন্তাটা বেশি দেখি, যে আমার সঙ্গে এটা হতে পারে, আমার সঙ্গে এটা হতে পারে। এবার সেটা শুধু ভাবছি না, এটা নিয়ে সারাদিন ধরে মাথার ভিতরে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করলে তো অটোমেটিক আমাদের শরীরের যে এনার্জি আছে, বা সেই এনার্জি তো অবশ্যই লস হবে, তাই না? তার জন্য আমরা দুর্বল ফিল করতে পারি। আমাদের বেশি চিন্তা করলে আমাদের মাথা ভার হতে পারে, মাথার বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন মাথার পিছন দিকে যন্ত্রণা হতে পারে, সামনে ব্যথা হতে পারে, মাথার যেন চাপ দিয়ে আছে, হ্যাঁ, এরকম সমস্যা হতে পারে। মনে হচ্ছে না আমরা দুলছি বা আমরা পড়ে যাবো হাঁটতে হাঁটতে, এরকম সমস্যা হতে পারে। আমাদের বুক ধড়ফড় হতে পারে, আমাদের নিঃশ্বাসের সমস্যা হতে পারে। এইগুলো সবগুলো চিন্তা থেকে হচ্ছে। এখন ওভার থিঙ্কিং বন্ধ করতে গেলে আমাদের কী করতে হবে? ওভার থিঙ্কিং বন্ধ করতে গেলে আমরা আমরা 3টে স্টেপে আমরা ওভার থিঙ্কিংকে বন্ধ করতে পারি। ফার্স্ট স্টেপ হচ্ছে, আমাদের মাথায় যখন চিন্তাগুলো আসছে, এখন চিন্তাগুলো আসার সাথে সাথে আমরা কী করবো? চিন্তাগুলোকে একটা কাগজে লিখবো, একটা খাতায় লিখবো যে আমার মাথায় কী কী চিন্তা আসছে। এই একটা মাধ্যমে আমরা কিন্তু এই ওভার থিঙ্কিংটাকে বন্ধ করতে পারি। দ্বিতীয় কাজ হচ্ছে, আমাদেরকে প্রতিদিন আমাদের যে কাজ আছে, পড়াশোনা আছে, হ্যাঁ, জব আছে, বিভিন্ন রকম কাজ যারা করছে তাদের এই কাজের ভিতরে ইনভলভ হতে হবে, কাজগুলো করতে হবে, তাহলে আপনাদের ওভার থিঙ্কিংটা কম হবে। এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ইভিনিং বা মর্নিং, এই দুটো যে কোনো একটা সময় আপনার মর্নিং ওয়ার্ক বা ইভিনিং ওয়ার্ক করুক, এবং আস্তে 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 সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং আমি এটাই বলবো যে ওভার থিঙ্কিং মানে আপনারা অন্তত এটা ভাবুন যে আপনারা পাগল হয়েও যাবেন না, আপনাদের অন্য কোনো সমস্যা হবে না। আপনার এটা একটা ক্লিয়ারলি বিষয় নিয়ে ভাবুন। এবং এই যে ওভার থিঙ্কিংয়ের জন্য আপনাদের বড় কোনো ক্ষতি হয়ে যাবে এমন কোনো ব্যাপার না, আপনারা কোনো ক্ষতি হবে না। জাস্ট মাথায় চিন্তা আসছে, এটা এমনি এমনি আবার কমে যাবে। আমি যে বলেছি এই বিষয়গুলো আপনার মাথায় রাখুন, এগুলো করুন, দেখুন আস্তে আস্তে ওভার থিঙ্কিং কমে যাবে। এবার অ্যাংজাইটি ক্ষেত্রে ওভার থিঙ্কিংটা অতিরিক্ত হয়ে যায়, বা যে কোনো রকম ওসিডি ক্ষেত্রে অতিরিক্ত হয়ে যায়, তার জন্য আমরা পাজেল হয়ে পড়ি যে অ্যাকচুয়ালি আমাদের মাথা থেকে চিন্তাগুলো কেন সরছে না, কেন সরছে না। এটা করতে করতে অ্যাকচুয়ালি আমাদের চিন্তাগুলো চিন্তার মধ্যে চিন্তা মানে আটকে থাকে। আমরা এই আটকানো থেকে বার হতে পারি না, একটা গণ্ডির মধ্যে আমরা পড়ে যাই। সেই গণ্ডি থেকে ভাঙতে গেলে আমাদের বাইরে যেতে হবে, আমাদেরকে কাউন্সিলিং করাতে হবে, আমাদেরকে ডক্টরকে দেখাতে হবে, তাহলে দেখবো আস্তে আস্তে সমস্যা থেকে আমরা ভালো হয়ে যাবো। আমরা যদি ঘরের ভিতরে বন্ধ হয়ে থাকি, তাহলে আস্তে আস্তে কিন্তু ঘরের এক কোণে চলে যেতে হবে, আমাদের বার হতে হবে, আমাদের মানুষের সঙ্গে কথা বলতে হবে, হাসতে হবে। সবচেয়ে মেন বিষয় হচ্ছে, আমাদের মাথায় যখন চিন্তা আসছে আমরা কী করবো? অ্যাক্টিভিটি করবো। আমরা যেখানে আনন্দ হচ্ছে সেখানে ঝাঁপিয়ে পড়বো, আনন্দ করবো, এগুলো করবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার আপনার সমস্যা যেগুলো আছে, আপনাদের কাছে একটাই বলছি যে আপনাদের সমস্যা যেগুলো আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সমস্যা কী কী আছে সেই বিষয়ে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনাদের কমেন্টের বিষয়ে আমি ভিডিও করব, আপনারা যে বিষয়ে কমেন্ট করবেন সেই বিষয়ে ভিডিও করব। আমার কোনো নির্দিষ্ট কোনো আমার কোনো স্ক্রিপ্ট নেই যে স্ক্রিপ্ট দেখে আমি ভিডিওতে আলোচনা করব। আপনাদের সমস্যা, আমাকে যারা কাউন্সিলিং করছে তাদের সমস্যা, এগুলো নিয়েই আমি আলোচনা করি। আর আপনারা যারা এই ওভার থিঙ্কিং আছেন, প্লিজ আপনাদের কাছে আবারও বলছি, আপনারা প্লিজ এটা নিয়ে চিন্তাভাবনা কিছু করবেন না। আপনারা আপনার কাছাকাছি যখন ডক্টর আছে, সাইকোলজিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে, কাউন্সিলিং আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, দেখুন আস্তে 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 ঠিক হয়ে যাবে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার না। আর ওভার থিঙ্কিং আসছে মানে আপনি আগামীতে নতুন কিছু ভাবতে পারবেন, নতুন নতুন কিছু করতে পারবেন, তার জন্য ওভার থিঙ্কিং আসছে। এটা আপনার ভয়ের কোনো কারণ নেই। ওকে, নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে।